বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। আমাদের দাবি, আমরা যা দাবি করেছি পূর্ণাঙ্গ রূপে সেই দাবি মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি, আমাদের এখন আর বেঁকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই এবং আপনাদের এই সহযোগিতার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যারা উপস্থিত আছেন, বিশেষত কথা বলার ক্ষেত্রে, মিডিয়া ফেসের ক্ষেত্রে, বক্তব্য প্রদানের ক্ষেত্রে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে, আমাদের মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। এবং এই আন্দোলন এটা আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে সেটা আমরা জানি না, এর দায়িত্ব আমরা নেব না। সুতরাং আজকের দিনের শুরুতে আপনাদের মাধ্যমে আমি সরাসরি, যিনি আমাদের সর্বোচ্চ অভিভাবক, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, উনার বাসা বেশি দূরে না, এখানকার সাউন্ড হয়তো বা উনার কানে যাচ্ছে, আমি অনুরোধ করছি, স্যার আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। আমাদেরকে বেয়াদবি করার সুযোগ দিবেন না। আমরা বেয়াদবি করতে চাই না, আমরা বেয়াদব না। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি। সুতরাং আমাদের দাবি মানতে হবে, এটাই আমাদের শেষ কথা। এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। এতে যদি আমাদের কারো কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি আমরা সবাই মেনে নিতে প্রস্তুত আছি। আমার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমাকে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায়, এই আন্দোলন যেন থেমে না যায়, প্রত্যেকে কিন্তু সেখানে ছুটে আসবে।